ঘন জঙ্গলে পূর্ণ শ্মশান। দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চিতা থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল, কেননা আজকের ভিডিওতে যেই মন্দির সম্পর্কে বলতে চলেছি তা আমার আপনার সকলের মনের মধ্যে একদম হৃদয় মাঝারে থাকে। হ্যাঁ বন্ধুরা, এমন এক মন্দিরের এমন একটি রহস্য যা আজও বাংলার অর্ধেকের বেশি মানুষ জানেন না। তাহলে ভিডিওটি পুরোটি দেখতে কিন্তু মিস করবেন না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। মা কালী, মা ভবতারিণী আমাদের, তিনি কি ভয়ঙ্করী নাকি তিনি মমতাময়ী? এই সমস্ত নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আলোচনাই রয়েছে, কিন্তু সব কিছুর পরেও দিনের শেষে কিন্তু আমরা সকলেই মন থেকে জানি যে মা দরকার হলে যেমন খড়গ হাতে অসুরদের বধ করেন, তেমনি বরাভয় মুদ্রা দিয়ে নিজের হাতে ভক্তের সমস্ত ভয় দূর করেন এবং মমতা দিয়ে ভক্তের হৃদয় ভরিয়ে দেন। 4 হাত সম্পন্না উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই কিন্তু আসে আমাদের মধ্যে। দেবী বাম দিকের ওপর এবং নিচে রয়েছে রক্ত মাখা খাড়া ও মুন্ডমালা, ডান দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বরাভয় মুদ্রা। নিচের দণ্ডায়মান শিব, সদ্য কাটা মুন্ড থেকে ঝরে পড়ছে রক্ত যা পান করছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশান ভূমি কেঁপে উঠছে। এমন এক ভয়ঙ্করী মমতাময়ী দেবী কিন্তু বাংলার ঘরের মেয়ে, আরাধ্যা দেবী। এই দেবী দশমহাবিদ্যার প্রথমা দেবী, রামপ্রসাদের কন্যা ইনি, রামকৃষ্ণের মা ভবতারিণী, যেখানে তিনি সাধক কমলা কান্তের সাধনার ধন। তবে এই মূর্তির পেছনে রয়েছে এক গূঢ় রহস্য। শহর কলকাতায় যে সমস্ত কালী মন্দির আমরা সারা বছর ভিড় জমায় গিয়ে, সেই সমস্ত কালী মন্দিরের মধ্যে অন্যতম প্রধান কালী মন্দির হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির। সময়টা 1854 বা ওই 55 কাছাকাছি। একদিন রাতে স্বপ্ন দেখলেন জানবাজারের মার বংশের পুত্রবধূ রানী রাসমণি। স্বপ্নে মা তাকে আদেশ দিলেন তার জন্য একটি মন্দির নির্মাণ করতে হবে। এরপরেই রানীমার আদেশে শুরু হলো তোড়জোড়। মায়ের আদেশ যে তা কি অমান্য করা যায়? তাই আদেশ মাত্রই শুরু হলো গঙ্গার তীরে মন্দির নির্মাণের কাজ। মূর্তি নির্মাণের জন্য শুরু হলো ভাস্করের খোঁজ। কাটোয়ার দাঁইহাটের বাসিন্দা নবীন ভাস্কর। শেষে তিনিই পেলেন মাকে গড়ার বরাত। বিহার থেকে এলো বিশেষ এক কোষ্ঠী পাথর। আজ আমরা দক্ষিণেশ্বরে মায়ের যে মূর্তি দেখতে পাই তা কিন্তু বাহ্যিক আবরণ দিয়ে, আসল মূর্তি রয়েছে গর্ভগৃহে। হ্যাঁ বন্ধুরা, নবীন ভাস্কর সেই পাথর কেটে গড়লেন মূর্তি। মূর্তি গড়া শেষ, রানীমা এলেন তা দেখতে। তবে মূর্তি ঠিক পছন্দ হলো না তার। মূর্তিটি যেন আকারে একটু ছোট হয়ে গেছে। ফের মূর্তি বানানো শুরু করলেন। শেষ হলে খবর গেল রানীমার কাছে। এবারেও দেখা গেল অন্য এক সমস্যা। ওই কথায় আছে না, যেখানে ভগবানের ইচ্ছে শুরু হয় সেখানে মানুষের ভাবনা চিন্তা শেষ হয়ে যায়। তাই ভগবানের কি মনে ছিল তা তো মানুষের বোঝা অসম্ভব ছিল। তাই গর্ভগৃহের মাপের তুলনায় একটু বড়ই হলো সেই মাপ। অতএব আবার শুরু হলো মূর্তি নির্মাণের কাজ। এইবার মূর্তি ধরলো রানীমার মনে। আজ দক্ষিণেশ্বরে যে মূর্তি প্রতিষ্ঠিত হয়ে রয়েছে সেটি কিন্তু এই তৃতীয় মূর্তিটি। মনে এখন প্রশ্ন আসছে যে আর বাকি দুটি মূর্তি কোথায় তাহলে? বলছি দাঁড়ান। নবীন ভাস্কর যে বড় মূর্তিটি নির্মাণ করেছিলেন
তা এখন প্রতিষ্ঠিত রয়েছে হেঁদুয়ার গুহবাড়িতে। দেবী এখানে পরিচিত নিস্তারিণী কালী রূপে। ছোট মূর্তিটি সেখানেই প্রতিষ্ঠিত রয়েছে বরানগরের দেব প্রামাণিক পরিবারে। দেবী এখানে পরিচিতা ব্রহ্মময়ী কালী রূপে। তো বন্ধুরা, দক্ষিণেশ্বরের মন্দিরে তো কতবার গিয়েছেন, মায়ের দর্শন করেছেন, কিন্তু এই রহস্যটি সম্পর্কে কি জানতেন? যদি জানতেন তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর না জানলেও কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় মা ভবতারিণীর জয়। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা ভবতারিণীর জয়।